ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো আর নাম্বারে যারা আছেন কন্ট্যাক্ট নাম্বারে সবাই আশা করি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম অল্প কিছুক্ষণের জন্য কিছু কথাবার্তা। আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের মধ্যেই দেখবেন অনেক সরল মনের মানুষ আছে, সাদা মনের মানুষ আছে, যারা নাকি আপনার জেনা ব্যভিচারী, কুকর্ম, হিংসা, অহংকার, কাউকে ঠগানো, এইগুলি ওদের হৃদয়ে নাই। তো ওদেরকে মানুষ কিন্তু হ্যায় প্রতিপন্ন করে আর দুর্বলভাবে ওদেরকে সমাজে তেমন একটা মূল্যায়ন করে না, ওদেরকে বলে মেন্টাল, পাগল। আর যারা জিনা ব্যভিচার করে, কুকর্ম করে, আকাম কুকাম করে, পরের হক মাইরেকা, হিংসা অহংকার আছে, ওদেরকে দেখবেন সমাজ খুবই মূল্যায়ন করে, ওদেরকে জ্ঞানী বলে, সাহসী বলে, শক্তিশালী বলে। তো আমার এগুলি কথা বলার উদ্দেশ্য হলো যাতে কে আপনারা একটু সুদৃষ্টি আনতে পারেন এবং মানুষ চিনতে পারেন। এই জন্য আমার এই কথাটা বলার উদ্দেশ্য। যারা দেখবেন সাদা মনের মানুষ, সরল মনের মানুষ, হিংসা অহংকার নাই, কোনো জেনে বেবিচারী, তারপর আপনার এই পরকে ঠগানো, হিংসা অহংকার, লোভ লালসা এগুলি নাই, ওদের প্রতি একটু সুনজর রাখবেন। কারণ আল্লাহ কিন্তু মানুষের মধ্যেই বিরাজমান, আবার এই মানুষের মধ্যে শয়তান। আপনি যখন একটা জিনিস খাইতে চাবেন, পবিত্র কোরআনে আছে কৃপণতা যারা করে তাদের বিচার হবে। আপনি একটা জিনিস খাইতে চাইলেন, খাওয়ার পর মানে আত্মা চাইতেছে আপনার কিছু খাবার জন্য, মিষ্টি হোক, বড় ভালো কিছু খাবার হোক, আত্মা চাইতেছে খাবার জন্য, কিন্তু আর একটা আবার না করতেছে না খাওয়ার জন্য, মানে কৃপণতা করার জন্য, যাতে টাকাটা ধরে রাখা যায়, টাকাটা যাতে মানে কৃপণতা করে টাকাটা যাতে রাখা যায়, যাতে আত্মাকে না খাওয়ায়। তো যারা আত্মাকে কৃপণতা করেন, আত্মাকে না খাওয়ান, কষ্ট দেন, কৃপণতা করেন, তাদেরও কিন্তু বিচার হবে। তো আমার কথাই এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি একজন মানুষ, আপনার আত্মা যখন কিছু খাইতে চায় আপনি দেন না খাওয়ার জন্য, তা আপনার মানুষ একজন, এই যে একজন না করতেছে আর একজন খাইতে চাইতেছে, যখন ভাইবে নেন, বুঝে নেন এর ভিতর কারা আছে। কারণ মানুষের মধ্যে শয়তান, মানুষের মধ্যে আল্লাহ। যে আল্লাহর রাস্তা খুঁজে সে আল্লাহকে পায়, যে শয়তানের কাজে যদি জ্বরে শয়তানকে সন্তুষ্ট করে সে শয়তানকে চায়। শয়তানের যে বন্ধু আল্লাহ তার শত্রু, আর আল্লাহ যার বন্ধু শয়তান তার শত্রু। তো আমার কথাটা আশা করি বুঝতে পারছেন। আর আশেপাশে যেভাবে পরকীয়া চলছে আর কি, আর সমাজ তো মনে হয় যে আমরা মানুষের জন্ম নিয়েছি, মানব জাতীয় জন্ম নিয়েছি, সৃষ্টি সেরা মাকলুকাত, কিন্তু আমরা যা করতেছি, আমরা যেভাবে যৌনাচার, পাপাচার আচরণ করতেছি, তাতে আমাদের দেশে পশু যে আছে আরও যে 18,000 মাকলুকাতের মধ্যে আরও যে আছে, ওরা আমাদের দেখলাম যে নীতি, ওদের যৌবনের চালচলন, যত যা কিছু আছে আমাদের মানুষের চেয়ে ওরা অনেক ভালো আছে। আমরা মানুষ হয়ে গেছি উল্টোটা। দেখতে তো পারছেন যে শ্বশুর পুত্রবধূকে নিয়ে উধাও কুকর্মে ধরা, আবার এই কাকিকে, চাচিকে, বাইশটা নিয়ে উধাও কুকর্মে ধরা, আবার ইদানিং কিছু লেবাসদারি মুন্সি মৌলবী বাড়িছে ইসলামের বদনাম করার জন্য, হক্কানি মুন্সি মৌলবী বদনাম করার জন্য, জেনা বেবিচারী মানে বলৎকার, তারপরে শিশু দর্শন, তারপরে এই বিশেষ করে বর্তমানে কিছু ইমাম সাহেব, কিছু মাদ্রাসার হুজুর, মানে এরা হচ্ছে লেবাসদারি, এরা ইসলামের বদনাম করার জন্য, হক্কানি মুসলমান মুন্সি মৌলবী বদনাম করার জন্য এগুলি করতেছে। সবাই সচেতন থাকবে, সতর্ক থাকবেন। আপনার ছেলে মেয়ে মসজিদে মক্তবে যে কী করে না করে এগুলি খোঁজখবর রাখবেন।